হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। শিরিন ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজও একটি সুন্দর সকাল দিয়ে ভিডিওটি শুরু করছি। আপু ও ভাইয়ারা, কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, তারা প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। আজকে আপনাদের সাথে একটি পিঠার রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে আমাদের বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা। রেসিপিটা শেয়ার করার আগে আমার কিছু কাপড় ছিল, ওগুলো সব ওয়াশ করে ফেলছি। এখন ছাদে নিয়ে যেতেছি, রোদ্রে দিয়ে এসে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। গতকাল ছেলের রুমের যে বেড কভারটা উঠে ফেলছি, ওটা আজ ওয়াশ করে ফেললাম। সাথে আরও কিছু কাপড় ছিল, ওগুলোও ওয়াশ করে ফেলছি। সকালের রোদটা খুব ভালো লাগছে, মনে হচ্ছে কিছুক্ষণ দাঁড়াই, কিন্তু দাঁড়াবো না, যেহেতু আপনাদের সাথে পিঠার রেসিপিটা শেয়ার করব। তো এখন বাসায় চলে যাব। বিবিখানা পিঠার জন্য দুধ জাল দিয়ে ঘন করে নিতে হবে। যেমন আমি 1 কেজি দুধকে জাল দিয়ে হাফ কেজি করে নিয়েছি। এখানে হালকা কুসুম গরম থাকতে এখানে দিতে হবে গুড়। যেমন আমি 2 কাপ গুড় দিয়ে দিয়েছি। আমি হাফ কেজি দুধ অনুযায়ী 2 কাপ গুড় দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী গুড়ের পরিমাণ কম বেশি করে নেবেন। গুড়টা দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না এটা ভালো করে মিশে যাচ্ছে। গুড়টা ভালো করে মিশানো হয়ে গেলে এর মধ্যে চালের গুঁড়ি দিয়ে দিব। পুরো গুঁড়িটা একসাথে দিয়ে দিব না, কিছু পরিমাণ দিয়ে মিশিয়ে নিব, তারপর কিছুটা আবার দিয়ে দিব। আমার পিঠার পরিমাণ বুঝে আমি 2 কাপ চালের গুঁড়ি দিয়েছি আর হাফ কাপ ময়দা দিয়েছি, যাতে পিঠাটা ড্রাই হয়ে না যায়। মিশ্রণটা হয়ে গেলে 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। কিন্তু রেস্টে রাখার আগে এখানে কিছু উপকরণ দিয়ে দিব। পিঠার স্বাদ বাড়ানোর জন্য এখানে কিছু পরিমাণ লবণ দিয়ে দিব। এখন দিয়ে দিব এলাচ, নারিকেল। আমাদের বিক্রমপুরের ঐতিহ্য বিবিখানা পিঠার মধ্যে এলাচ দিয়ে থাকি। এলাচটা দিলে একটা ভালো একটা ফ্লেভার আসে, শাহি শাহি একটা ভাব আসে। নারিকেলটা কম বেশি সবাই দিয়ে থাকেন। পিঠার মধ্যে নারিকেল দিলে পিঠার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। মিশ্রণটার মধ্যে কিছু পরিমাণ ঘিও দিয়ে দিব, তাহলে পিঠার স্বাদ আরও ভালো আসবে। মিশ্রণটা ভালোভাবে হয়ে গেছে, এখন 2-3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। সসপ্যানের মধ্যে ঘি দিয়ে গরম করে নিয়েছি, যেন পিঠা সসপ্যানের মধ্যে লেগে না যায় এবং কালারটা ভালো আসে। প্যানের মধ্যে কিছু পরিমাণ বালি দিয়ে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ গরম হওয়ার পর সসপ্যানটা বসিয়ে দিয়েছি। পিঠাটাকে সসপ্যানের ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর সসপ্যানটাকেও বড় ঢাকনা দিয়ে ঢেকে দেব। পিঠার সাইজ বুঝে চুলার আঁচ কম বেশি করতে হবে। আমি যেহেতু বালির মধ্যে বসিয়েছি, তাই চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি। মিডিয়াম আঁচে এটাকে 45 মিনিট দমে রাখবো। আমার পিঠা হয়ে গেছে, দেখুন কি সুন্দর কালার আসছে। এখন কেটে নিব। আমার পিঠার রেসিপিটা কেমন লেগেছে সবাই কমেন্টস করে জানাবেন। আপনারা কে কীভাবে পিঠাটা বানান আমাকে কমেন্টস করে জানাবেন। আপনারা আমার মোরগ পোলাও রেসিপিটা খুব পছন্দ করেছেন, আশা করি আমাকে এইভাবেই ভালোবাসা দিবেন সবাই। আপনাদের ভালোবাসায় আমার এগিয়ে যাওয়ার প্রেরণা।
আমার আচারটা জাল দিয়ে হয়ে গেছে, এখন 5 ফোড়ন দিয়ে জারে রেখে দিব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।